আসসালামু আলাইকুম। কি দেখছেন? কিছু নারিকেলের পাতা, একটু পলিথিন। দেখে মনে হতেই পারে এটি একটি গৃহপালিত পশুর জন্য বানানো ছোট গোয়ালঘর। এই বাড়িতেই বসবাস করছেন শত বছর বয়সী এক বৃদ্ধা। স্থানীয়দের থেকে জানা যায় এই বৃদ্ধের বয়স ১১৫ বছরের কাছাকাছি। আশেপাশে দু এক গ্রামে এই বৃদ্ধের মতো বয়স্ক আর কোনো ব্যক্তি জীবিত নেই। পরিবার বলতে স্ত্রীকে নিয়ে বসবাস করেন এই ঘরে। সন্তান বলতে শুধুই একটি মেয়ে তার। বিয়ের পরে মেয়েটিও চলে গেল শ্বশুর বাড়িতে। জায়গা জমি বলতে নিজের আর কিছুই নেই। অন্যের পরিত্যক্ত জায়গাতে কোনো রকম নারকেল পাতা ও পলিথিনে মোড়ানো ছোট্ট এই কুঁড়ে ঘরে বসবাস করেন তিনি। ৯-১০ স্কোয়ার ফুটের এই ঘরটিতে নেই একটি রান্নাঘরও। প্রতিবেশীদের সাহায্যে কোনো রকম খেয়ে পরে বেঁচে আছেন দুজন। ক্যামেরা দেখেই আকুতি জানালেন একটি ঘরের। একবার ভেবে দেখুন, আপনার আমার বসত ঘরের তুলনায় তিনি কোন অবস্থানে বসবাস করছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি যতটুকু জানি হাতেম খান ওনাই সম্পূর্ণভাবে নিঃস্ব, ওনার কিছুই নাই, শুধু মেয়ে আছে, কোনো ছেলে নাই। পরের জমির উপরে ঘর তুলে সে থাকে। অনেক অসহায়ের ভিতরে দুই স্বামী স্ত্রী দিন যাপন করতেছে। কারেন্ট নাই, চুলা নাই, রান্না বান্না করার মতো কোনো জায়গা নাই। খুব কষ্টের ভিতরে তার দিন যাপন করতেছে। আমি তার জন্য কোনো সহায় সাহায্য যদি আসে তাকে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আমার নাম হাসান আলী। হ্যাঁ, হাসান আলী। হাসান আলী শাহ। আশাফ আলী খা, হাসান আলী শাহ। হাতেম আলী খা। বাবার নাম কি? হরমুজ আলী শাহ। হরমুজ আলী খা।